আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনি ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি এই যে আপনি প্রতিবেদনে আসলেন কেন? বলেন একটু শুনি। প্রতিবেদনে আসার জন্য হলো গিয়ে মানে দুইটা কারণ। এক হলো আমি আসলে একটা মনের মানুষ চাচ্ছিলাম, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে আমি একটু ফ্যামিলি প্রবলেম আছি, এর জন্য আর কি প্রতিবেদনে আসা। কি আমার প্রবলেমে জীবনের আছেন? মানে গল্প বলার জন্য আসছি। বলেন। আমি আগে প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম হচ্ছে অন্তরা। অনেক সমস্যার মধ্যে আছি, এর জন্য আর কি প্রতিবেদনে আসা, যে এর মাধ্যমে যদি কেউ আমাকে হেল্প করে বা একটু সহযোগিতা করে। হ্যাঁ। আর হচ্ছে আমার তো মনে করেন যে বিয়ে শাদী হচ্ছে না। আপনার যখনই বিয়ে শাদীর কথা আসে, টাকার জন্য বিয়ে হয় না। মানুষে আপনার মনে করেন যৌতুক চায়, এটা চায় ওইটা চায়, এটা তো সম্ভব না। কারণ খুবই সমস্যার মধ্যে আছি, এর জন্য আপনাদের প্রতিবেদনে আসা। কষ্ট করে এখন আমার এই ফ্যামিলিটা টানতে হয় ভাইয়া। কি করেন? আমি একটা টেইলার্সের দোকানে কাজ করি। পড়াশোনা আছে কিছু? এই তো আছে সামথিং কিছু। কোরআন শরীফ পড়তে পারেন? না ভাইয়া, কোরআন শরীফ পড়তে পারি নাই। কারণ আহ, ওইভাবে পড়া হয়ে ওঠে নাই, কিন্তু নামাজ পড়ি আর চেষ্টা করতেছি আর কি শেখার জন্য। আচ্ছা, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। আপনি হচ্ছে চাচ্ছেন একটা মনের মতো মানুষ, যেহেতু আপনার অসহায় ফ্যামিলি, বাবা মা নাই, সে না এখন যেই পরিবারে আছেন পরিবারটা নিজের করেই আছেন, চাচ্ছেন একটা ভালো মানুষ পাইলে যে আপনাকে একটু সহযোগিতা করবে, যদি মনের সাথে মন মিল খায় হয়তো বিয়ে শাদী করবেন, কিন্তু একটু হ্যাঁ সহযোগিতার ভাইয়া। দরকার আপনারই তো। হ্যাঁ হ্যাঁ, কারণ কি আমি আমার তো এর জন্যই মনে করেন যে মূলত আমি কোথায় যাবো বলেন, আমি একটা মেয়ে মানুষ। আর এখন আমি যে টাকা ইনকাম করি তা দিয়ে তো আমার ফুল ফ্যামিলি চলেও না। আমি মানুষের ঋণ শোধ করবো, নাকি নিজের ভবিষ্যৎ ফিউচার নিয়ে ভাববো, নাকি আমি সংসারটা মানে ওইভাবে করে চালাইতে পারবো, কোনোটাই পারি না। এর যে জন্য বাধ্য হয়ে মানে প্রতিবেদনে আসা ভাইয়া। যে নাম্বারটা দিচ্ছেন এটাতে ইমো আছে? না না ভাই, আমার আসলে ইমো ফোন নেই, আমার হলো বাটন ফোন। আপনার যাদের আমার প্রতি মানে আমার সাথে কথা বলাতে আগ্রহ হবে, তারা আমাকে এই নম্বরে ফোন দিলেই আমাকে পাবে। আর কিছু বলবেন? না, এইটাই বলতে চাই যে আপনার মাধ্যমে আপনার মানে যে যে আমার ভিডিওটা দেখবে, যাতে আমাকে একটু হেল্প করে, আমাকে একটু সহযোগিতা করে, যদি আমাদের প্রতি একটু দয়া মায়া হয়, ঠিক আছে, তাহলে আমার পাশে যেন থাকে। হুম। এইটাই আপনাদের মনে করেন সবার কাছে আমার চাওয়া। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলার জন্য। আমার চ্যানেলের অডিয়েন্স গুলো এমনিতেই অনেক ভালো। তারপর আমি বলে দিচ্ছি, প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন, এই সুইট আপুটা দেখতে অনেক মিষ্টি। আমার কাছে একটা ছবি পাঠাইছে, সেটার জন্য আমি বলছি। এখন এই মিষ্টি আপুটি চাচ্ছে একটা ভালো মনের মতো মানুষ, যে তার অতীত জেনে সুখে দুঃখে পাশে থাকবে, সুখ দুঃখের ভাগিদার হবে। মনের সাথে মন যদি মিল খায় তাহলে তো বিয়ে শাদী পর্যন্ত যাবে। তারপরে যদি জি আরো জি অনেক ভাইয়া। কিছু জানার থাকে ওনার সাথে কথা বললে আপনারা জানতে পারবেন। আর ভাইয়া আর একটা মিনিট, মানে কেউ যাতে আমাকে বাজে কথা না বলে। অনেকে কি ফোন দিয়ে না অনেক আজে বাজে কথা বলে। হ্যাঁ। ভাই এটা তাই অনলাইন এটাই বলতে প্ল্যাটফর্ম, চাচ্ছি। সবার রুচি হ্যাঁ এক না, সবাই। সবাই এক হ্যাঁ মুভমেন্টের না, সেটাই, ঠিক আছে? তারপর আমি একটু বলে দেই যাতে আপনারা আমাকে কেউ বাজে কথা না বলেন। কারণ আমার সম্পর্কে আগে জানুক, আমাকে ফোন দিবে, আমার সাথে কথা বলবে। যদি মনে হয় যে আমি বাজে কিছু ডিজার্ভ করি, তাহলে সে আমাকে বলবে ভাইয়া। হ্যাঁ। এটাই একটা অনুরোধ। ঠিক আছে, প্রিয় দর্শক, ওনার একটা রিকোয়েস্ট ছিল কেউ যাতে বাজে মন্তব্য না করে। তো যারা যারা ইয়াপুটির ভিডিওটা দেখছেন, বেশি কথা বলে ভিডিও ল্যান্ড হয়ে যায়। তো অল্প সময়ের ভিতরে তার জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করছি। যারা শুনছেন শুনে ভালো লাগছে, ওনার সাথে কথা বলতে চান, আরো কিছু জানতে চান, অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন, আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক সময় নিয়ে ধৈর্য ধরে কষ্ট করে আমার সাথে থাইকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।